মুখোশের অন্তরালে জামায়াত একটি বইয়ের নাম। লেখক মাওলানা আব্দুল আউয়াল, যিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক। তিনি দেখিয়েছেন জামায়াত এবং ইসলামের সম্পূর্ণ বিপরীতমুখী দর্শন। আজকের সকল তথ্য এই মাওলানা আব্দুল আউয়ালের বই মুখোশের অন্তরালে জামায়াত থেকেই নেওয়া হয়েছে। লেখক বলছেন, জামায়াত দাবি করছে তাদের সব কর্মকাণ্ডই নাকি ইসলাম রক্ষা করবার জন্য, কিন্তু আমরা মনে করি জামায়াত ইসলামের মুখোশধারী একটি ফ্যাসিস্ট দল। ৪০-এর দশকের শুরুতে মওদুদি উদ্ভট ধ্যান ধারণার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের অভ্যুত্থান ঘটান। একটা বিশেষ কৌশল হিসেবে দলের নামের সাথে ইসলাম শব্দটি সংযোজন করেন। তার ভাষ্য অনুযায়ী দলমত নির্বিশেষে উপমহাদেশের কোনো খাঁটি আলেম এসব কর্মকাণ্ডকে সমর্থন করেননি এবং তারা নানা সময় এ বিষয়ে বিরোধিতাও করেছিলেন। বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী, বই পুস্তকের মাধ্যমে তারা জামায়াত ও মওদুদি সম্পর্কে তাদের অভিমত জানিয়েছিলেন নানা সময়ে। উদাহরণ হিসাবে বেশ কয়েকজনের মন্তব্য রয়েছে। এই যেমন দেওবন্দের ওলামা কেরামের একটি ফতোয়ায় বলা হয়েছে, মওদুদি জামায়াত এবং তাদের বই পুস্তক সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইমামদের অনুসরণ থেকে মানুষকে সম্পর্কহীন করে ফেলে, আর এটা জনসাধারণের জন্য ধ্বংস এবং পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়ায়। অপর একটি ফতোয়ায় জামায়াত সম্পর্কে বলা হয়েছে, এই আন্দোলন মুসলমানদের শরিক হওয়া কখনো উচিত হবে না। এটা তাদের জন্য জীবন সংহারক বিষ। মানুষকে এই আন্দোলনে শরিক হওয়া থেকে বিরত রাখতে হবে, নতুবা তারা গোমরা হয়ে যাবে। এটা তাদের জন্য কল্যাণের পরিবর্তে ক্ষতিকর। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনে অংশগ্রহণ মোটেই জায়েজ নয়। তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেবের উত্তরসূরি, তার পুত্র হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ বলেছিলেন, জামায়াত একটি ক্ষমতালোভী দল। তারা এমন জিনিসের প্রত্যাশী যা শরীয়তের দৃষ্টিতে পরিত্যাজ্য। বিশিষ্ট আলেম মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ রেজওয়ান বলেছিলেন, মওদুদি সাহেবের বিভিন্ন উদ্ধৃতি পাঠ করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মওদুদি সর্বজনমান্য আম্বিয়া কেরামের প্রতি বেয়াদবি এবং ধৃষ্টতায় পরিপূর্ণ। বিশ্ব মুসলমানের প্রতি আমার অনুরোধ, তার বিশ্বাস এবং ধ্যান ধারণা থেকে সতর্ক থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আত্মপ্রকাশের আগে তার পথ পরিষ্কার করার জন্য আরও ৩০ জন দাজ্জাল আসবে। আমার মতে মওদুদি তাদের একজন। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মুফতি হযরত মাওলানা ফয়জুল্লাহ বলেছিলেন, মওদুদির অধিকাংশ লেখায় বিগত মনীষী সাহাবাকরামের প্রতি বেয়াদবি প্রকাশ পেয়েছে। সুতরাং এই দলের সাথে ওঠা বসা করা মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই জায়েজ নয়। তার এই ফতোয়ার প্রতি অভিন্ন মত প্রকাশ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের ১৭ জন শীর্ষস্থানীয় আলেম স্বাক্ষর করেন। খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ হাফিজি হুজুর জামায়াত সম্পর্কে সতর্কবাণী শিরোনামে একটি পুস্তক লেখেন। তাতে তিনি মওদুদির ভ্রান্ত মতবাদ এবং জামায়াত ইসলামীকে মুসলমানদের ঈমান এবং ধর্মবিশ্বাস ধ্বংসকারী ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মুসলমানদের ইসলামের মুখোশধারী এই দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। হাফিজি হুজুরের এই পুস্তকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪ শতাধিক আলেম অভিন্ন মত প্রকাশ করে স্বাক্ষর করেন। তাদের মধ্যে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক রয়েছেন। জামায়াত ইসলামীর বাতিল ধ্যান ধারণা সম্পর্কে মুফতি ফজলুল হক আমিনী বলেছিলেন যে মওদুদিবাদের উপর ভিত্তি করে জামায়াতের রাজনীতি প্রতিষ্ঠিত। সেই মওদুদি আকিদাকে আমাদের বুজুর্গানে দিন এবং অলি আল্লাহরা ভ্রান্ত মতবাদ বলে মত প্রকাশ করেছেন। ইসলামের মুখোশধারী জামায়াতের আসল রূপটি এসব দেশ বরেণ্য আলেমদের নিকট অস্পষ্ট ছিল না। তাই তারা জামায়াতকে মুসলমানদের ঈমান আকিদার জন্য মারাত্মকভাবে
ক্ষতিকর বলে অভিমত প্রকাশ করেন। এটা পূর্বের আলেমদের কথা। এখনকার বিভিন্ন আলেমরাও একই কথা বলছেন। চরমোনায় পীর, হেফাজতের আমির, বায়তুল মোকাররমের খতিব, সকলের মুখে অভিন্ন কথা। তাই ইসলাম মানেই যে জামায়াত ইসলামী নয়, এই সত্য বুঝতে হবে ভোটের আগেই।